আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি সবজি ভাজি। সবজি ভাজির মধ্যে আছে ফুলকপি, শিম, তারপরে আলু। এ- এই তিনটা তরকারি দিয়ে সবজিটা রান্না করেছি। আমি এই সবজি ভাজিটা দেখুন কত সুন্দর হয়েছে, কত অসাধারণ একদম কালার হয়েছে। যেমনই দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমনই লাগছিল। আর সেই জন্যই আমি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ফুলকপি কিভাবে পানি ছাড়া ভাজি কিভাবে করা যায়, আর পানি দিলে কালার যে কীভাবে নষ্ট হয়ে যায় সেটাই আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। যে এক ফোঁটাও পানি দেইনি, যা ধুয়ে নেওয়ার পর যেইটুকু পানি তলানিতে থাকে তাও আমি দেই না। এইভাবে আমি ভাজিটা করে থাকি। আর এই ভাজিটা যে এত অসাধারণ মজা হয়, আর পানি দিয়ে দিলে ভাজির কালারটা নষ্ট হয়ে যায়, খেতেও তেমন মজার কম লাগে। আর সেজন্যই আমি আজকে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব যে ভাজিটা কিভাবে অসাধারণ মজা হয়ে থাকে। হোটেলের ভাজি যে কত কিছু দিয়ে থাকে, চর্বি ছাড়া ওরা ভাজি করেই না। আর বাসায় ভাজি করলে যে কিভাবে টেস্ট পাওয়া যাবে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকুই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশান পেতে পারেন। আপনাদের ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে যাতে নোটিফিকেশানটা আমার চলে আসে। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদের কাছ থেকে একান্তভাবে আমি অনুরোধ জানাচ্ছি যে ফুল ওয়াচ করে দিবেন, কারণ আমি এতই কম সময়ে ভিডিও করে থাকি যাতে আপনারা ওয়াচটা অন্তত ফুল ওয়াচ করে দিবেন। আর সেজন্যই এখানে একটি ননস্টিক প্যান বসিয়ে পেঁয়াজ বাদামি কালার হয়ে আসার পর হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার সাথে সাথে, কারণ একটু পানি না দিলে হলুদটা পুড়ে যাবে, সেজন্য জাস্ট ওইটুকু পানি আমি দিয়েছি, কারণ কোনো পানি বেশি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। হলুদটা দেওয়ার সাথে সাথে যখন আমি একটু পানি দিই তখন আমাকে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের ফাঁকি, লবণ এগুলি দেওয়ার সাথে সাথে পানিটা কিন্তু শুকিয়ে যায়। ওই সময় আমি সবজিটা দিয়ে থাকি। সবজিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে আমি একদম মিডিয়াম হিটের থেকেও কম আঁচে আমি ভাজিটা করে থাকি। এতে করে দেখা যায় সবজি থেকে পানি বের হয়, আর পানি বের না হইলেও সবজিটার কালার খুব সুন্দর আসে। আর এই কালার দিয়েই আমি সবজিটা সিদ্ধ হয়ে যায়। কম আঁচে যদি আপনি ভাজিটা করে থাকেন তাহলে তলানিতেও লাগবে না, কিন্তু ভাজিটা ঠিকই সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকনাটা ভালোভাবে যদি লাগিয়ে থাকেন। আর সেই জন্যই আমি এইভাবে ভাজিটা করে থাকি। আর ভাজিটা এত সুন্দর, এত টেস্টি হয় যে পানি দিলে এই টেস্ট কখনোই পাওয়া যাবে না। আর এই পানি ছাড়া ভাজি খুবই টেস্টি হয়। রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই খাওয়া যায়, খাওয়ার টেস্ট পাওয়া যায়। তারপরে নামানোর আগে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে, বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপরে ভাজিটা আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে আমি নাড়াচাড়া করে সব ধনিয়া পাতাটা দিয়ে টিয়ে সব কিছু দেওয়ার পর ভাজিটা নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া কিন্তু এখন সবগুলি সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। একটা ফুলকপিও কাঁচা নেই, সবগুলি দেখুন একদম নরম হয়ে গেছে। ছেনি দিয়ে একটু চাপ দিলেই বোঝা যায় যে সব সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই সিদ্ধ হওয়ার ফলে কিন্তু মনে হয় গোটা গোটা থেকে যায়, আর পানি দিলে কিন্তু গোটা গোটা থাকে না, একদম গলে যায় বেশি। আর সেই জন্যই অল্প পানি দেওয়ার থেকে, কালার নষ্ট হওয়ার থেকে না দেওয়া ভালো। এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা দিয়ে আমার পরিবারের সবাই আমরা খেয়েছি অনেক মজার সাথে। আর এই সবজি ভাজি হলে আর
তেমন কিছু লাগে না। আজকে আমার এইটুকুই রেসিপি ছিল।